হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে প্রচণ্ড গরম ছিল, 40 ডিগ্রি টেম্পারেচার বাইরে চলছিল। আর শরীরের ভেতরটাকে ঠান্ডা করার জন্য ভাবলাম বেলের শরবত বানাই। বাড়িতে অলরেডি বেল সেদিনকে আমি কুড়িয়ে এনেছিলাম, তোমরা দেখেছিলে। এছাড়াও বাবা প্রত্যেক দিন একটা করে বেল পাচ্ছিল, তাই আর ভাবনা কিছু নেই, দুটো বেল নিয়ে বসে পড়েছিলাম বেলের শরবত বানাতে। একটা বেল অলরেডি ফেটে গেছিলো, আর একটা বেল আমি নতুন করে ফাটিয়ে নিয়ে শরবত বানাতে বসলাম। তাই ভাবলাম কীভাবে বেলের শরবতটা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে বেলটাকে ফাটিয়ে নিয়ে তার ভেতর থেকে পুরো মাড়িটাকে বের করে নিতে হবে। চামচ দিয়ে এভাবে কেকে নিয়ে এই পুরো মাড়িটা বের করে নিতে হবে। তোমরা কে কে বেল খেতে ভালোবাসো না কিন্তু বেলের শরবত খাও, আমাকে নিচে কমেন্ট করে জানাও। আমি বেল খেতে আগে তো একদমই ভালোবাসতাম না, এখনও ভালোবাসি না সেরকম, কিন্তু বেলের শরবত এই গরমকালে খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু কারণ হচ্ছে এটা খাওয়ার পর আমি সব সময় দেখেছি ভেতরটা একদম একদম ফ্রেশ লাগে। তো প্রথমে বেলটাকে ওভাবে কেকে নিয়ে তারপরে আস্তে আস্তে করে জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এভাবে বেলটা হাতে করেই মাখাতে হবে। যত বড় রেস্টুরেন্টে চলে যাও বা যত বড় জায়গায় গিয়ে বেলের শরবত খাও না কেন, বেলটাকে এইভাবেই জলের মধ্যে মেশাতে হবে হাতে করে নিয়ে। কারণ চামচে করে এটা করা সম্ভব নয়। বেলের গায়ে প্রচণ্ড পরিমাণে আঠা থাকে, আর সেই আঠাগুলো চামচে লেগে যাবে, আর যেটা তোমাকে একদমই করতে দেবে না। সেই জন্য বেলের শরবত খেতে গেলে এভাবেই করতে হবে। আস্তে আস্তে করে জল দিয়ে বেলটাকে আলাদা করে নিলাম। জলের সাথে এটা গুলে গেল, আর পড়ে রইল তলার সেই ছিবড়েটা, আর সেটা আস্তে আস্তে করে আমি হাতে করে নিগড়ে নিয়ে ফেলে দিলাম। ব্যাস, আর কিছু নেই এর মধ্যে। বীজও অর্ধেক চলে গেছে আর মাড়িটাও চলে গেছে। এরপরে একটু চিনি মিশিয়ে নিতে হবে। চিনিটাকে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এতে দিতে হবে সামান্য একটু পরিমাণে নুন। এর পুরোটাই টেস্ট অনুসারে। আমার যতটা নুনের প্রয়োজন বা চিনির প্রয়োজন হয়েছে আমি ততটাই ব্যবহার করেছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কারণ বেল হচ্ছে অলরেডি মিষ্টি একটা ফল। বেল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আমরা অ্যাকচুয়ালি না খেয়ে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, বেল আমার কাছে অপছন্দের। বাড়িতে বেল গাছ থাকা সত্ত্বেও আমি কখনো বেল খেতে পছন্দ করতাম না, কিন্তু এখন বেলের শরবত পেলে মনে হয় দৌড়ে গিয়ে খেয়ে নিই, কারণ এখন বেলের শরবত খেতে খুব ভালো লাগে। তোমাদের সবাইকে বলবো এই চিনির জায়গায় তোমরা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারো, আর সেটাতে একটা অন্য রকমই টেস্ট অলরেডি হয়। এই নুন আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেব একটা পাতিলেবুর রসটা দিলে এতে একটা সুন্দর ফ্লেভারও যেমন আসে, তার সাথে একটুখানি টকটক ভাব আসে, যেটা যেমন শরীরের ক্লান্তিকে দূর করে তেমনি টেস্টও এনহ্যান্স করে। তারপরে একটা ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে করে ছেঁকে নেব। এমনি তো হাতে করে আমি বেলের বাকি পাল্পটা বের করেই দিয়েছিলাম, তাছাড়াও যেটুকু যা পড়েছিল সেটা ছাঁকনির মাধ্যমে বের করে দেবো, তাহলে আর সেটা একদমই খাওয়ার সময় মুখে পড়বে না। তোমরা চাইলে এটা একেবারেও খেয়ে নিতে পারো পাল্পের সাথে, তাতে অনেক সময় পেট পরিষ্কার হয়, আর মানে অনেক সময় কোষ্ঠকাঠিন্যের প্রবলেমও এতে দূর হয়। তো বেল খুবই একটা ভালো ফল, যেটা আমাদের গরমকালে অবশ্যই খাওয়া উচিত। তোমাদের সবাইকে বলবো এই রেসিপিটা অবশ্যই গরমকালে ট্রাই করো, তোমাদের শরীরে অনেক সময় হিটটাকে হিলিং করতে হেল্প করবে। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা বাড়িতে এরকম বেলের শরবত, গুড়ের শরবত, তরমুজের শরবত, সুন্দর সুন্দর শরবত বানিয়ে খেয়ে আমাকে নিচে রিভিউ দিও, আর জানিও যে এই শরবতগুলো তোমাদেরকে কতটা গরমকালে রিফ্রেশমেন্ট করতে হেল্প করছে। আমি জানি যে অনেকের বাড়িতে অলরেডি বেলের শরবত তৈরি হয়, তবুও আমি ভিডিওটা দিলাম যারা এখনো পর্যন্ত এটা বানাওনি তারা যাতে বানাতে পারো। চলো টাটা, আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো।